মা বাবার কাছে সন্তানের আবদারের কোনো শেষ থাকে না, আর সেই আবদারগুলো পূরণ করতে পারলে বাবা মারও ভালো লাগার কোনো শেষ থাকে না। তো তেমনই একটা আজকে এই রেসিপিটা তৈরি করব আমার সন্তানের আবদারে। অনেকদিন ধরেই আমার ছেলেমেয়েরা ডোনাট খেতে চাইছিল, তো আজকে আমার ছেলে মেয়েদের জন্য আমি এই ডোনাটটা তৈরি করেছি। আপনারাও চাইলে এই রেসিপিটা দেখে আপনাদের সন্তানদের জন্য ডোনাট তৈরি করে দিতে পারেন ঘরে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আর একদম হেলদি একটা খাবার। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ এবং অল্প উপকরণে ঘরেই তৈরি করে দিতে পারেন এরকম মজাদার ডোনাট রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি ডোনাট রেসিপি তৈরি করব, আর সে ডোনাট বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আজকে 1.5 কাপ ময়দা দিয়ে আমি ঘরোয়া উপকরণে ডোনাট তৈরি করব। তো প্রথমে ডোনাটের ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ ময়দার সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করব। আরেক প্যাকেট ব্যবহার করব লিকুইড করে। তো এখন আমি এই গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে মাঝারি চামচের 3 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ডোনাটটা একটু মিষ্টি টাইপের হয়, আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি ইস্ট। আর ইস্ট দেওয়ার সময় সব সময় মাথায় রাখবেন এটা চিনির উপরে দেবেন, লবণের উপরে যেন না পড়ে। লবণের উপরে পড়লে কিন্তু এটার অ্যাক্টিভ ক্ষমতা কমে যাবে, আর চিনির উপরে হলে ভালোভাবে অ্যাক্টিভ হবে। অতএব চেষ্টা করবেন চিনির উপরে দেওয়ার জন্য। তো এখন আমি সবগুলো উপকরণে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে একটা লিকুইড ব্যবহার করব, দুধ আর ডিমের। তো সেটাও আমি করে নিচ্ছি। তো এখন আমি একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। পানিটা কুসুম গরমই হতে হবে, অবশ্যই কুসুম গরম পানি নেবেন। এবার আমি এর মধ্যে 2টা ডিম ব্যবহার করব, আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে রেখে দেবেন, আর না হলে একটু কুসুম গরম পানির মধ্যে রেখে দেবেন যাতে ঠান্ডা না থাকে। তো এখন আমি 2টা ডিমই পানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। 10 টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন। তো আমি এখন 2 প্যাকেট দুধই ব্যবহার করেছি। তো ভালো করে এটাকে এখন একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন। তা আমার কাছে বাটার বা ঘি ছিল না, আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা খুব ভালো হবে, খারাপ হবে না। তো এখন আমি পুরোটা লিকুইডে এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটাই লাগবে। আর এখানে আমার বাড়তি কোনো পানি ব্যবহার করতে হবে না বা অন্য কিছু ব্যবহার করতে হবে না। তো আমি এটাকে ভালো করে একটা খামি তৈরি করে নিচ্ছি, আঠালো একটা ডো। এবার এর মধ্যে কিছুটা তেল উপরে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। অবশ্যই গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, এতে করে এটা তাড়াতাড়ি করে ফুলে উঠবে খুব অল্প সময়ের ভিতরেই। তো এটাকে রেখে দেব একটু গরম জায়গায়। তো এটা 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখুন কতটা ফুলে গেছে। এটা আরো সময় রাখলে আরো ফুলে উঠবে। এখন আমি এটাকে ভালো করে একটু মথে নেব। আমি একটু ময়দা দিয়ে মথে নেব, আপনারা চাইলে তেল ব্যবহার করেও মথে নিতে পারেন। আমি একটু ময়দা দিয়ে এটাকে মথে নিচ্ছি যাতে হাতে না লাগে, আর এটা অন্যান্য পাত্রেও যেন না লেগে থাকে, যেহেতু এটা খুব আঠালো হয়। এই ডোটা দিয়ে কিন্তু পাউরুটি, যে কোনো ব্রেড জাতীয় খাবার তৈরি করতে পারবেন এই একটা ডো দিয়েই, কারণ এটা দিয়ে কিন্তু বনরুটি, পাউরুটি, বিভিন্ন ধরনের ব্রেড জাতীয় নাস্তা তৈরি হয় এটা দিয়ে। এবার আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা দিয়ে আস্তে আস্তে করে আমি ডোনাটের শেপ দিয়ে দেব, কারণ পুরোটা এখানে ছড়ানো যাবে না। আমি অর্ধেকটা নিয়ে এটাকে একটু ভালো করে মথে এটাকে আমি ডোনাটের শেপ দিয়ে নেব। তো হালকা আমি একটু বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি, আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এর উপরে যাতে না লেগে যায়। তো এইভাবে হাতে ছড়িয়ে দেবেন, হাতে না ছড়ালেও বেলুন দিয়েও আপনারা ছড়াতে পারবেন। তো এইভাবে করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেক স্টিকি আর রাবারের মতো। তো এটা বেললে অনেক সময় ছোট হয়ে যায়, তো সেটা ভয় পেতে হবে না, সমস্যা নেই। তা আমি এরকম একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছা ওরকম একটা বাটির সাহায্যে কিন্তু, বা যে কোনো কুকি কাটারের সাহায্যে কাটতে পারেন, তবে কুকি কাটার দিয়ে কাটলে সুন্দর হয়। আমার কাছে কুকি কাটার নেই, তাই আমি বাটি দিয়েই কেটে নিয়েছি। আর এরকম একটা পানির বোতলের মুখা দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। তো
তো দেখুন কি সুন্দর একদম ডোনাটের শেপ হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। তো একইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটাই করতে হবে। আর একটু আঁকা বাঁকা হলে সমস্যা নেই, এগুলো ভাজার সময় ফুলে একাকার হয়ে যাবে। এবার এগুলোকে বানিয়ে এরকম একটা স্টিলের ঢাকনার উপরে আমি কিন্তু কাগজের উপরে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে এই ডোনাটগুলো আটকে না যায়। এখানে আমি এই ডোনাটগুলো বানানোর পরে 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর আমি এগুলোকে ভাজা করতে নিয়ে যাব। তো আমি সবগুলো ডোনাট একে একে করে বানিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো ডোনাট তৈরি হয়েছে, আপনারা দেখতেই পারবেন। এরকম আমি বাটি দিয়ে আস্তে আস্তে কিন্তু সবগুলো ডোনাট একটা একটা করে তৈরি করে নিচ্ছি। তো আপনারা যেরকম ছোট বড় যেরকম চান ওরকম করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার এরকম বড় বড় করে আমি তৈরি করেছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বড় বড় শেপ করে কেটে দিয়েছি। তো দেখুন এভাবে করে কিন্তু ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। এরকম করে ঘরোয়া উপকরণ দিয়ে যদি বাচ্চাদের ঘরেই বাইরের দোকানের ভালো ভালো খাবারের স্বাদ দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো আমি কিন্তু এভাবে করে সবগুলাই তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে করে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই ডোনাটগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি কিন্তু ডোনাটগুলো দিয়ে দেব, কারণ এই ডোনাটটা খুবই হালকা আছে, এটাকে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না। তো আমি প্রথম অবস্থায় চারটা চারটা করে দিয়ে ভাজছি, কারণ এগুলো ফুলে ডাবল হয়ে যাবে, তখন কড়াইতে জায়গা নেবে না। তো আমি এভাবে করে কিন্তু উল্টে পাল্টে ভাজা করে নেব। খুব বেশি সময় লাগবে না, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে এক একটা ব্যাচ ভাজা হতে। তো এভাবে করে কিন্তু ডোনাটগুলোকে আমি উল্টে পাল্টে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আর এই শেপগুলো আঁকা বাঁকা হলো, এখন কিন্তু সবগুলো গোল হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু কালারিং করে প্রথম ব্যাচেরটা নামিয়ে নিয়েছি, কারণ এগুলাকে আমি কোনো কিছু দিয়ে গার্নিশ করব না, এমনিই খাবো। তো আমি এরকম কালার করে নিয়েছি, পরবর্তীগুলো কিন্তু অতটা কালার করে ভাজবো না। তো এরকম একটা একটা করে সবগুলোই উঠিয়ে নেব। পরবর্তী আবারও দিয়ে দিচ্ছি, এগুলাকে ভাজা করে নেব। একটা একটা করে দিয়ে এরকম করে আমি সবগুলাকেই ভাজা করে নেব। তো এগুলাকে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে করে একদম ভাজা করে নিতে হবে। আর খুব তাড়াহুড়া করে ভাজার দরকার নেই, আস্তে ধীরে একদম অল্প আছে কিন্তু এটাকে ভাজতে হবে, না হলে ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এভাবে করে কিন্তু সবগুলো আমি উল্টে পাল্টে ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি ভাজা করে নিয়েছি, আরো কড়াইতে আছে ভাজা হচ্ছে। তো ভাজা হতে হতে আপনাদের সাথে আমি আরো কিছু এটার উপরে গার্নিশ করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম একাকার হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে, কতটা সুন্দর, দেখতেই ভালো লাগছে। এতটা সুন্দর করে তৈরি করা যায় ঘরোয়া উপকরণ দিয়ে। এখন আমি এই ডোনাটগুলোকে উপরে চকলেট গার্নিশ করব। চকলেট একটা লিকুইড ব্যবহার করব যাতে সুন্দর দেখা যায়। তো আমি এখানে 10 টাকা দামের 2টা ডেইরি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। আমি সবগুলাকে গার্নিশ করব না, আমি কয়েকটা করব, তাই আমি এখানে 2টা চকলেট নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি এখানে ডালডা। আপনারা কিন্তু চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন, আর এখানে বাটার ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি আগেই বলেছি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, ঘরে যা আছে তা দিয়েই তৈরি করতে পারেন, বা আমি তৈরি করেছি। তো আমি বাড়তি কোনো কিছু আনাইনি, আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি করছি। তো এবার এটাকে আমি একটু মেল্ট করে নেব, এটাকে ভালো করে গলাতে হবে। গলানোর জন্য একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এই হাঁড়ির উপরে কিন্তু আমি পেলাটা বসিয়ে দিয়েছি এটা ভালো করে গলে যাওয়ার জন্য। তো এই চকলেটটা কিন্তু ভালো করে গলে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যেই কিন্তু ডোনাটটা ভরিয়ে নেব, মানে গার্নিশ করে নেব। তো আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন এখন এই ডোনাটগুলোকে আমি কয়েকটার মধ্যে কিন্তু চকলেট দেবো আর কয়েকটার মধ্যে জেলি দেব। তো আমি এই যে এখানে আমি চকলেট লিকুইডটা নিয়ে নিয়েছি, এখন আমি একটা একটা করে এখানে ভরিয়ে নেব, যে কটা ভরানো যায়, আর খুব বেশি ভরাবো না। আর আমি বাকিগুলো কিন্তু রেখে দেব। এগুলো কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন।
এভাবে করে আমি 4-5টার মধ্যে কিন্তু চকলেটটা ভরিয়ে নিয়েছি। তো এগুলা ভরানো হয়ে গেলে এখন আমি জেলি দিয়ে কয়েকটাকে গার্নিশ করব। জেলিটাও কিন্তু খুব ভালো হবে খেতে। তো এখানে দেখুন 5টার মধ্যে আমি চকলেটটা দিয়েছি আর এখানে অল্প জেলি ছিল। আমি এখন এই জেলিটা দিয়ে কিন্তু কয়েকটাকে গার্নিশ করে দেব। দেখুন এটাও কিন্তু দেখতে আর খেতে খুবই ভালো লাগবে, কারণ আমরা পাউরুটি দিয়ে তো জেলি খেয়েই থাকি আর এটা তো অনেকটা পাউরুটির মতোই। তো ডোনাটটার মধ্যে দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ লাগবে। তো দেখুন 3টার মধ্যে আমি জেলি দিয়ে দিয়েছি, 5টার মধ্যে চকলেট, বাকিগুলো এমনিতে খালি আছে, কারণ আমি সব ধরনের তৈরি করেছি, যে যেরকম খেতে ইচ্ছে করবে সেরকমই খাবে। তো হয়ে গেল আমার ডোনাট রেসিপি। তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো আপনাদের যদি আজকে ডোনাট রেসিপিটা ভালো লাগে, এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি ডোনাটটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা আর সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। তো আজকে আমার ছেলে মেয়ের আবদারে এই ডোনাট রেসিপিটা তৈরি করেছি। আমার নিজের কাছেই ভালো লাগছে। ছেলে মেয়ের আবদার পূরণ করাটা আসলে কি যে শান্তির বিষয়, সেটা প্রত্যেকটা বাবা মাই বলতে পারবে। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।